প্রতিনিধিরা থাকবে। আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস দেশের রাষ্ট্রপতিরও নেই, প্রধানমন্ত্রীরও নেই। যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বছরে প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 12 বার, মাসের শুরুতে একইভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনারা দেখুন মহিলাদের সম্ভ্রম, মান, সম্মান, মর্যাদা এরা কিভাবে লুণ্ঠিত করেছে দেশের কাছে। সন্দেশখালীর অডিও ক্লিপ আপনারা দেখেছেন, ভিডিও ক্লিপ যেটা জনসমক্ষে এসছে। বিজেপি বলতো না সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী, কোথায় কোথায় সন্দেশখালী। সন্দেশখালী নাকি করবে তৃণমূলের চেয়ার খালি, আর এখন সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে সন্দেশখালী বিজেপি দলটাই জালি। এরা 2000 টাকা দিয়ে মহিলাদের সম্মান দিল্লির বুকে বিক্রি করেছে। বিজেপির নেতারা স্বীকার করছে যে কোনো ধর্ষণ হয়নি। ভুয়ো অভিযোগ দিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢোকানোর জন্য আমরা বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছি। যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রাখে, যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, যারা গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ করতে চায়, যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করতে চায়, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা মায়েরা? আগামী 20 তারিখ হাত তুলে বলুন উচিত শিক্ষা দেবেন কিনা। এই শান্তনু ঠাকুর 5 বছর সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনি বলুন কোন মতুয়া ভাইয়ের জন্য কি করেছে? নবজোয়ারের সময় আমি এসছিলাম, ঠাকুর বাড়িতে পুজো দিতে গেছি, আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি, বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে। আপনি কোনোদিন শুনেছেন কালীবাড়িতে পুজো দেবেন, শীতলা মায়ের মন্দিরে পুজো দেবেন, শিব মন্দিরে পুজো দেবেন, ঠাকুর বাড়িতে পুজো দেবেন, বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে। আমি সেদিনকে গাইঘাটা থেকে বলেছিলাম যে মানুষের জবাব দেবে। পঞ্চায়েতে এই শান্তনু ঠাকুর নিজের বুথে হেরেছে, খালি গ্রাম পঞ্চায়েতে নয়। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে 68টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 61টা গ্রাম পঞ্চায়েত আপনারা তৃণমূলকে জিতিয়েছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আমি বনগাঁর মায়েদের, দিদিদের, ভাইদের কাছে নত মস্তকে করজোড়ে প্রণাম জানাই। শেষবার জবাব দেওয়ার সুযোগ আগামী 20 তারিখ এসছে। কথায় আছে না, স্যাকরা টুকটাক কামারের একঘা। 5 বছর ধরে আপনাকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে। একবার জিজ্ঞেস করেনি কোভিডের সময়, আমফানের সময় কোনো বিজেপির নেতাকে আপনার বাড়িতে গিয়ে আপনি দুবেলা খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে দেখেননি। এরা এখন ভোট চাইতে বাংলায় সকাল বিকেল ডেলি প্যাসেঞ্জারি করছে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রধানমন্ত্রী কমপক্ষে 16 থেকে 17টা সভা করেছে রাজ্যে। 3 বছর কোনো বিজেপি নেতার টিকি খুঁজে পাওয়া যায়নি। এক একটা সভায় প্রধানমন্ত্রী 40 মিনিট করে বক্তব্য রেখেছে। তাহলে 16টা সভা হলে তিনি কতক্ষণ বক্তব্য রেখেছেন? 640 মিনিট। কেউ যদি আমাকে দেখাতে পারে যে এই 640 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী কি করেছে গত 5 বছরে বাংলার জন্য আর বনগাঁর জন্য, তার একটা রিপোর্ট কার্ড বা খতিয়ান তুলে ধরতে পেরেছে, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এরা তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে জানে না। আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, এখনো 7 দিন সময় আছে। শান্তনু ঠাকুরকে বলবো, আপনি বনগাঁয় হারছেন। মানুষকে যেভাবে আপনি ভাওতা দিয়েছেন, আপনার প্রাক্তন সাংসদের লেটার প্যাডটা আজকের সবার পর ছাপিয়ে রাখুন। আপনি আর সাংসদ থাকছেন না। গড়ায় গন্ডায় আগামী 20 মে মানুষ জোড়া ফুলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে
2 লক্ষের বেশি ব্যবধানে জিতিয়ে আগামী দিন উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে এই বনগাঁর মাটিতে অব্যাহত রাখবে। আপনারা বলুন, প্রধানমন্ত্রী সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, যারা ডিম খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা আজকে সভায় এসছেন, কজন মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। যারা মাছ মাংস ডিম খান সবাই হাত তুলুন, হাত নামাবেন না। আর লজ্জা পাওয়ার কিছু নেই, হাতটা তুলুন। যারা স্টেজে আছেন হাত তুলুন, হাত নামাবেন না, হাতটা তুলে রাখুন। মাছ মাংস ডিম যারা খান হাত তুলুন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব, আজকে রাজ্যে প্রধানমন্ত্রী রয়েছে, আমার ছবিটা আজকে সংবাদ মাধ্যমে না দেখিয়ে এই হাতগুলোর ছবিটা সংবাদ মাধ্যমে দেখান। আর যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে এই ছবিগুলো দিল্লিতে কালকে পোস্ট করে সংবাদপত্রে প্রকাশ করে পাঠান দিল্লিতে বিজেপির কাছে, দেখি কত ধানে কত চাল। গরিব মানুষকে কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ, মাছ খেলে আমরা দেশ বিরোধী। আপনি দেখেছেন শান্তনু ঠাকুর একটা এর প্রতিবাদ জানিয়েছে, কোনো প্রতিক্রিয়া দিয়েছে, এর বিরুদ্ধে একটা কথা বলেছে? তিনি বলতে পারবেন না, তার কারণ তার টিকিটা দিল্লিতে বাঁধা। আমাদের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, বনগাঁর প্রাক্তন লোকসভার সাংসদ সদস্যা মমতা বালা ঠাকুর আজ থেকে 1 মাস আগে যখন দিল্লিতে তিনি শপথ বাক্য পাঠ করতে গেছেন, তিনি ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছেন বলে বিজেপির নিয়োগ করা রাজ্যসভার চেয়ারম্যান আর দেশের উপরাষ্ট্রপতি তার শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে দিয়েছে। যারা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুরকে অপমান করে, যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ঈশ্বর তুল্য মনে করে না, তাদেরকে আগামী দিন জবাব দেবেন কিনা? হাত তুলে বলতে হবে হ্যাঁ কি না। যারা এই মাটিকে অপমান করেছে তাদের জবাব দেবেন হ্যাঁ কি না। 5 বছর তো দেখলেন কি করলো আপনাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো 2021-এর নির্বাচন ঘোষণা হওয়ার পর। নির্বাচন ঘোষণা হওয়ার পর ভোট মিটে গেছে, ফল বেরিয়ে গেছে, 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করেছে। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, যদি 5 বছর পর আমি বা আমাদের সরকার আপনাকে ফর্ম বিলি করে বলতাম এই ফর্মটা ফিল আপ করুন, তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই প্রতারণায় পা দিতেন? দিতেন মায়েরা? 5 বছর কেটে যাওয়ার পর যদি আমরা বলতাম 26 সালে গিয়ে যে ফর্ম দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই ফাঁদে পা দিতেন? দিতেন না। আপনারা 2019 সালে প্রধানমন্ত্রী এসে বনগাঁতে সভা করে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেব, আর ভাঁওতা দিয়ে 5 বছর পর খালি ফর্ম ছেড়ে দিয়েছে। আর ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি বাংলাদেশি, আপনি পাকিস্তানি, আপনি আফগানিস্তানি, তারপর এনআরসি হবে। তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবো বলেছিল তাদেরকে এনআরসি করে আসামে যেভাবে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, একইভাবে এরা বাংলার মানুষকে বঞ্চিত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে। আমি ভয় দেখাই না, এই মাটির লোকেরা ভয় পায় না। আমি আপনাদের এখানে ক্যামেরা আছে তো মায়েরা, দেখতে পাচ্ছেন সবাই, সংবাদ মাধ্যমের বন্ধু আছে। কটা ক্যামেরা রয়েছে? প্রায় 20টা ক্যামেরা রয়েছে, মোবাইল ফোন রয়েছে। আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে। আপনি আমার কথাটা রেকর্ড করুন, আমি যেটা বলছি। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেব আর কোনো এনআরসি হবে না,
তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ কে সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এদেরকে বলতে বলুন, একটা নোটিফিকেশন করে বলুক যে ভারতবর্ষে সিএএ হবে, এনআরসি হবে না। আপনি দেখুন আসামে কি করেছে। আসামে যে ভদ্রলোক মূল কারিগর, যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, বিজেপি তাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে, হিমন্ত বিশ্ব শর্মা। আমরা এই কারণে সিএর বিরোধিতা করেছি। আপনি বলুন না যে এনআরসি হবে না, তৃণমূলের কেউ করুক না করুক, আমি সিএ কে সমর্থন করব, ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছি। আপনারা বলছেন, বিজেপির নেতারা ভাওতা দিয়ে বলছে যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকারে এলে দেবে, সবাইকে নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে, আর 1000 না 3000 করে দেবে। বাবা, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব 2 নম্বরই। বিজেপির 17টা রাজ্যে সরকার রয়েছে। আমি এই মঞ্চ থেকে বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বাংলার 2,12,00,000 মহিলা। যদি উত্তরপ্রদেশে তোমরা 10 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো, যদি রাজস্থানে তোমরা 3 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো, আর গুজরাটে প্রায় 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে মুখ দেখাবো না, ভোট চাইতে যাব না, এই মঞ্চ থেকে কথা দিচ্ছি। দিয়ে দেখাও, যেখানে আছে সরকার করে দেখাও। একটা পরিবারের যদি 5 জন মহিলা থাকে, 5 জন মহিলাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম পরিবারের একজনকে দেবো, আর নির্বাচনের পর পরিবারের সবাইকে দিয়েছি। এই বাগদায় বিশ্বজিৎ দা দাঁড়িয়েছিল 2021 সালে, আমাদের দলের প্রার্থী ছিল না, বিজেপি থেকে জিতেছিল, সেও সিএ এর ভাওতায় পা দিয়ে বিজেপি জয়েন করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে সিএ ভাওতা ছাড়া কিছু নয়। এই বাগদায়, ওদিকে বনগাঁ উত্তর, দক্ষিণ, গাইঘাটা, সর্বত্র বিজেপি জিতেছিল। আপনারা দেখাতে পারবেন যে গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, ওদিকে আপনার বাগদা, একটা জায়গা আমাকে দেখান যেখানে কেউ বলতে পারবে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয়নি। আর অন্যদিকে দেখুন, 2021-এ বাংলায় হেরেছে বলে আপনার আবাসের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আমরা টাকা দিচ্ছি আর মোদি টাকা আটকে দিচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর অন্যদিকে শান্তনু ঠাকুরের সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো আধার কার্ড সবার বাতিল। কি পৈতৃক সম্পত্তি নাকি দেশটা? আপনাদের রিমোট কন্ট্রোলের মতো দিল্লি থেকে এরা চালাতে চায়। মোদির হাতে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে, আগামী 20 তারিখ আপনার হাতে ইভিএম এর বোতাম থাকবে। কোন বোতামের শক্তি আর ক্ষমতা বেশি, সেটা 20 তারিখ আপনাকে প্রমাণ করতে হবে। আমি সেই কারণে বলছি, সেকড়ার ঠুকঠাক কামারের এক ঘা। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে বলেছে 1 নেশন 1 ইলেকশন, মানে আপনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না এরা যদি ক্ষমতায় আসে। 5 বছরে একবারই ভোট হবে। 5 বছরে মানুষ বিধানসভায় ভোট দেয়, লোকসভায় ভোট দেয়, পঞ্চায়েত সমিতিতে ভোট দেয়, গ্রাম পঞ্চায়েতে ভোট দেয়, জেলা পরিষদে ভোট দেয়, পুরসভায় ভোট দেয়। সেই ক্ষমতা বিজেপি কেড়ে নিতে চাইছে। আমি আপনাদের বলবো যে আমরা যে কথা দিয়েছি, কথা আমরা রেখেছি। আগামী দিন এদের পতন সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছি, আমি মানুষের চোখের মুখের ভাষা দেখে বুঝতে পারি যে মানুষ কি চাইছে। মানুষ বীতশ্রদ্ধ। 10 বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল, আজকে মূল্যবৃদ্ধি কোথায়? একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1100 টাকা। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সরষের তেল 160 টাকা 70 টাকা। কেরোসিন ছিল 16 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 70 টাকা লিটার।
চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতা 180 টাকা কেজি, এই 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। মুগ মুসুরের ডাল ছিল 60 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল 150, 160, কোথাও 170 টাকা কেজি। পাতি লেবু 175 টাকা কেজি। মায়েরা, এরা যদি ক্ষমতায় আসে, রান্নার গ্যাসটা আর 1100 থাকবে না, 2500 হয়ে যাবে 2029-এ। পাতি লেবু আর 170 থাকবে না, 400 টাকা কেজি হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে, এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন, এখানে অন রেকর্ড বলে গেলাম 4 তারিখ ভোট বাক্স খুলবে, দিল্লির বুকে গণতান্ত্রিক, প্রগতিশীল, সংবেদনশীল পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই সরকারে বাংলার মানুষ চালিকা শক্তির আসনে থাকবে। আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে যে আমরা যেভাবে বাংলায় 2,12,00,000 মহিলাদের, দিদিদের, বৌদিদের, বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, দেশ জুড়ে 50 কোটি মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। এবং আগামী দিন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হলে 1100 টাকায়, 1000 টাকায় গ্যাস কিনতে হবে না। গরিব মানুষ, বিপিএল পরিবার, তালিকাভুক্ত যারা, তারা বছরে ফ্রিতে, বিনামূল্যে, বিনা পয়সায় আমাদের সরকার, কেন্দ্রের সরকার 10টা করে গ্যাসের সিলিন্ডার সবাইকে দেবে। আপনি বলুন, বিজেপির সংকল্পপত্রে মানুষের জন্য কি রয়েছে? কিচ্ছু নেই। অশ্বডিম্ব, এত বড় একটা গোল্লা, কিচ্ছু নেই। আমি সেই কারণে আপনাদের বলবো, কানে শুনে নয়, চোখে দেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমি নবজোয়ারের সময় এসছিলাম, রাস্তায় যেতে যেতে মায়েরা আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, কেউ শঙ্খধ্বনি দিয়ে, কেউ উলুধ্বনি দিয়ে, কেউ দুপুরবেলা 2টোর সময় কাঠফাটা রোদ কেউ উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে আশীর্বাদ করেছেন, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। আমি আশীর্বাদ দিতে গেছি, আপনারা বলেছেন বাবা মূল্যবৃদ্ধির এই সময়ে ঘরটা, পরিবারটা, সংসারটা চলছে না, লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরা একটু বাড়ানোর ব্যবস্থা করলে ভালো হয়। 1 বছর হয়েছে, বলুন আজকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে কিনা? দ্বিগুণ হয়েছে। আপনি দেখুন অন্যদিকে বাংলাকে কিভাবে কলুষিত করার চক্রান্ত। 5টা, 10টা, 12টা ভোটের জন্য মিথ্যে মামলা করে তৃণমূলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে বিজেপি। মহিলাদের 2000 টাকা দিয়েছে, দিয়ে বলেছে যাও মিথ্যে ধর্ষণের অভিযোগ করে এসো। একটা দল কতটা নিকৃষ্ট মানের, কতটা নির্লজ্জ, কতটা নিচে নামতে পারে। আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনারা বলুন তো, যেই সন্দেশখালীকে কেন্দ্র করে বাংলার মান, সম্মান, মর্যাদা এরা দেশের কাছে নষ্ট করেছে, দেশের কাছে ছোট করেছে, সেই বহিরাগত বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা আপনারা দেবেন তো? হ্যাঁ কি না? একবার হাত তুলে বলুন। কষ্ট হলেও, গরম পড়লেও আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আর মানুষের সর্বক্ষণের কর্মী বিশ্বজিৎ দাসকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী দিন বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। আর অনেকে ভাবছেন বিশ্বজিৎ দাস তো বাগদার এমএলএ, তাহলে বাগদায় কে দাঁড়াবে? এই মাঠেই আমি আবার জুলাই মাসের প্রথম সপ্তাহে সভা করতে আসব। নবজোয়ারে যেভাবে আপনাদের মতামত নিয়ে প্রার্থী করেছি, গোপন ব্যালটের মাধ্যমে 50,000 লোকের মতামত নিয়ে মানুষ যাকে মান্যতা দেবে বাগদায়, তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে আগামী দিন মানুষের প্রতিনিধি করে বিধানসভায় পাঠাবে। আমাদের গ্যারেন্টি, কথা দিয়ে যাচ্ছে। 50,000 লোক থাকবে, 4টে ভোট কেন্দ্র হবে, গোপন ব্যালট হবে। আপনি যাকে বিধায়ক করতে চাইবেন তৃণমূল কংগ্রেস তাকেই বিধায়ক করবে, আমি কথা দিয়ে যাচ্ছি।
এটুকু বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।